কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিন, ওই বিভীষিকাময় মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশে আজিমের নিকটে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। সাবাআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আল ইমামুল আদিল। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের দিন 7 শ্রেণীর লোককে, 7 দল লোককে আরশ আজিমের নিচে জায়গা করে দিবেন। 1 নম্বর হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ ব্যক্তি, ন্যায়পরায়ণ বিচারক, যারা ন্যায়ের সাথে নিষ্ঠার সাথে যারা বিচার করে, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যারা ইনসাফের সাথে বিচার করে, জেলা পরিচালনা করতে গিয়ে নিষ্ঠার সাথে যারা বিচার কার্য করে, থানা পরিচালনা করতে গিয়ে যারা নিষ্ঠার সাথে বিচার করে, ওয়ার্ড পরিচালনা করতে গিয়ে যারা নিষ্ঠার সাথে বিচার কার্য পরিচালনা করে, মসজিদ মাদ্রাসা চালাইতে গিয়ে যারা নিষ্ঠার সাথে আপনার বিচার কার্য পরিচালনা করে, এক কথায় যারা ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, নিজের ফ্যামিলি পরিচালনা করে, এমন ন্যায় নিষ্ঠাবান ইনসাফকার ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিকটে জায়গা করে দিবেন। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত রয়েছেন। হ্যাঁ যুবক, যৌবনকার আল্লাহ তাআলার নিকটে, যুবকদের আল্লাহ তাআলার নিকটে অনেক সম্মান রয়েছে, অনেক ভালোবাসা রয়েছে। যৌবনকালকে আল্লাহ তাআলার রাস্তায় কাটাতে হবে। যৌবনকালের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পছন্দ করে থাকেন, অনেক ভালোবাসে থাকেন। হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি যৌবনকালে ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলার হুকুমকে পরিপূর্ণরূপে মেনে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি যখন বার্ধক্যে উপনীত হবে, বুড়া হয়ে যাবে, বার্ধক্যের কারণে, বুড়া হয়ে যাওয়ার কারণে যৌবনকালের যে সমস্ত ইবাদত বন্দেগী সে করতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার বান্দা যৌবনকালে করেছে, এখন সে বার্ধক্যের কারণে করতে পারতেছে না, সুতরাং যেগুলো করতে পারতেছে না সেগুলোর সওয়াব তার আমলনামায় লিখে দাও। তাহলে যৌবনকালে যদি আমরা ইবাদত করি, বার্ধক্য উপনীত হওয়ার পরে যদি যে কোনো কারণে, বার্ধক্যজনিত কারণে, অসুস্থতার কারণে, মাজুরাতের কারণে যদি নাও করতে পারি, আমার আল্লাহ দয়া পরশ হয়ে, মেহেরবানি হয়ে তার বার্ধক্যকালে, যৌবনকালে যে সমস্ত ইবাদত বন্দেগী করেছে, বার্ধক্যের কারণে যেগুলো করতে পারতেছে না, ওইগুলোর সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামা লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই সমস্ত ব্যক্তিরা যাদের অন্তরগুলো মসজিদের সাথে ঝুলন্ত থাকে, মসজিদের সাথে লেগে থাকে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মসজিদের সাথে ঝুলে থাকা, লেগে থাকার অর্থ হলো, এখন জুমার নামাজ পড়তে আসলাম, জুমার পর বাড়িতে চলে যাব ঠিকই, কিন্তু অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকবে, মসজিদের সাথে লেগে থাকবে। আবার কখন মুয়াজ্জিন সাহেব আসরের আজান দেবে, আসরের আজান দেওয়ার সাথে সাথে আবার মসজিদে চলে আসবো, আসরের নামাজ পড়ে গেলাম, মাগরিবের আজান কখন দেবে। এইভাবে মসজিদের প্রতি যাদের টান থাকে, মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, তাদেরকে বলা হয়েছে তাদের অন্তরগুলো মসজিদের সাথে ঝুলন্ত রয়েছে, লেগে আছে, যে ওই আল্লাহর বান্দা কখন মুয়াজ্জিন ডাক দেবে, মুয়াজ্জিন ডাক দেওয়ার সাথে সাথে বলবে, লাব্বাইকা ইয়া আবিদি, হে আল্লাহ তোমার গোলাম তোমার দরবারে হাজির। ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابان في الله اجتمعا على ذلك وتفرقا عليه, বলতেছেন
দুই ব্যক্তি একে অপরকে মহাব্বত করে, একে অপরকে ভালোবাসে, একে অপরের জন্য একসাথে হয়, আবার একে অপরের জন্য কি হয়, পৃথক হয়। আল্লাহর জন্য একসাথে হয় এবং আল্লাহর জন্যই পৃথক হয়। আল্লাহর জন্যই একে অপরকে মহাব্বত করে, ভালোবাসে এবং আল্লাহর জন্যই একে অপরের সাথে শত্রুতামি পোষণ করে। এটা কোনো দুনিয়াবি কোনো স্বার্থের জন্য নয়, দুনিয়াবি কোনো পথ পাওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে সওয়াব পাওয়ার জন্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে নেকি পাওয়ার জন্য ওই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা একে অপরকে মহাব্বত করে। এই জন্য হাদিসে মধ্যে আসছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য, মানুষের সাথে শত্রুতা আমি পোষণ করব সেটাও আল্লাহর জন্য, মানুষকে কিছু দান করব সেটাও আল্লাহর জন্য, কিছু দিব না সেটাও আল্লাহর জন্য। আমার নবী বলতেছেন সেই জন্য তার ঈমানকে পরিপূর্ণ করে ফেলল। তাহলে দুই ব্যক্তি একে অপরকে মহাব্বত করব, ভালোবাসবো, কিছু দান করব, কিছু দিব না, শত্রুতা আমি পোষণ করব, সব কিছু হবে মাওলায়ে পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াব পাওয়ার জন্য, দুনিয়ার কোনো নেতাকে খুশি করার জন্য না, দুনিয়ার কোনো এমপিকে খুশি করার জন্য না, দুনিয়ার কোনো মন্ত্রীকে খুশি করার জন্য না, সভাপতিকে খুশি করার জন্য না, মুতাওয়াল্লিকে খুশি করার জন্য না, সমাজপতিকে খুশি করার জন্য না, একমাত্র কাউকে ভালোবাসবো, মহাব্বত করব, শত্রুতা আমি পোষণ করব, সব কিছু হবে কার জন্য? তারপরে আমার আল্লাহ বলতেছেন, আল্লাহর হাবিব বলতেছেন, ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। পঞ্চম নম্বর হলো ওই ব্যক্তি যেই ব্যক্তিকে পরম সুন্দরী, রূপসী, সারসী, উচ্চ বংশীয় মহিলা তাকে অফার দেয়, আসো 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 আমার সাথে তুমি তোমার মনের চাহিদা পূরণ করো। ওই আল্লাহর বান্দা তখন ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। হে দুনিয়ার বান্দিরা, হে দুনিয়ার মহিলারা, তুমি তোমার রূপচর্চার জন্য, তুমি তোমার সৌন্দর্য প্রদর্শন করার জন্য, মনের চাহিদা পূরণ করার জন্য কোনো মানুষকে তোমার প্রতি আহ্বান করো, কোনো পুরুষকে তোমার প্রতি আহ্বান করো। সেই বান্দা যদি আল্লাহর প্রকৃত গোলাম হয়ে থাকে, আল্লাহর প্রকৃত প্রেমিক হয়ে থাকে, আল্লাহ রসুলের প্রেমিক প্রকৃত আশেক হয়ে থাকে, ওই আশেক কখনো আপনার ডাকে সাড়া দিবে না। আপনি যতই সুন্দরী হন না কেন, রূপসী হন না কেন, যত উচ্চ বংশীয় হন না কেন, যত মালদার হন না কেন, ওই আল্লাহর গোলাম, যে আল্লাহর গোলামের অন্তরে আল্লাহর ভয় আছে, ওই আল্লাহর গোলাম আপনার ডাকে সাড়া দিবেন না, বরং বলবে ইন্নী আখাফুল্লাহ, ওই আল্লাহকে ভয় করতেছি, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে হায়াত দান করেছেন, যে আল্লাহ আমাকে রিজিক দান করেছেন, যে আল্লাহর সামনে একদিন আমাকে দণ্ডায়মান হতে হবে, দাঁড়াতে হবে, ওই আল্লাহকে আমি ভয় করতেছি, আমি তোমার ডাকে সাড়া দিতে পারবো না। ষষ্ঠ নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন فأخفاها حتى لا تعلم شماله ما تنفق بيمينه। ষষ্ঠ নম্বর হলো ওই আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দা বান্দিরা যারা আল্লাহর রাস্তায় দান করে, দিনের জন্য দান করে, মাদ্রাসার জন্য দান করে, মসজিদের জন্য দান করে, গরিব মিসকিনদেরকে দান করে, অসহায় ব্যক্তিদেরকে দান করে, আলেম উলামাদেরকে মহব্বত করে দান করে, এত সতর্কতার সাথে দান করে, এত গোপনীয়তার সাথে দান করে, সে তার ডান হাতে কি দান করলো তার বাম হাত জানতে পারে না। এখন আমাদের দান হয়ে গেছে লৌকিকতা, দান করব, হুজুর ঘোষণা দেন, 500 টাকা দান করলাম, হুজুর কেন ঘোষণা দিল না, হুজুরের ব্যাপারে আন্দোলন শুরু হয়ে যায়। 1000 টাকা দান করলাম, ঘোষণা কেন করলো না, আমার নামটা কেন বললো না, হুজুরের ব্যাপারে আন্দোলন শুরু হয়ে যায়। পেয়ারে হাজরিন, শুনে রাখেন, যদি মনে এরকম উদ্দেশ্য থাকে, মানুষ জানুক, মানুষ শুনুক আমি দান করছি, আমি দানবীর, আমি দানশীল, এরকম নিয়ত যদি আপনার অন্তরে দান করে থাকেন, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, আপনি পুরা দুনিয়া দান করলেও আমার আল্লাহ আপনার দান কবুল করে
করবে না। আপনি যতই উন্নয়নমূলক কাজ করেন না কেন, যতই মসজিদ মাদ্রাসার জন্য কাজ করেন না কেন, যতই কল্যাণমূলক কাজ করেন না কেন, যতই আপনি বিধবাদেরকে দান করেন না কেন, গরিব মিসকিনদেরকে দান করেন না কেন, দানের পিছু যদি আপনার উদ্দেশ্য থাকে মানুষকে দেখানো, লৌকিকতা দেখানো, মানুষ সমাজে আপনি সমাজপতি সাজা, তাহলে আপনার এই দান আল্লাহ তাআলা কবুল করবেন না। এই দান করে আপনার কোনো লাভ হবে না। সপ্তম নম্বর হলো ورجل ذكر الله خاليا ففاضت عيناه। সপ্তম নম্বর হলো ওই সমস্ত আল্লাহর গোলাম, যে সমস্ত আল্লাহর গোলামেরা নির্জনে নিবৃতে বসে বসে আল্লাহর বয়ে চোখ দ্বারা তার পানি বের হয়, চোখ দিয়ে তার পানি বের হয়, চোখ দিয়ে তার কান্না আসে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর কোনো গোলাম যদি আল্লাহর কথা স্মরণ করে, গুনাহের কথা স্মরণ করে, পাপের কথা স্মরণ করে, তার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে আসে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দুই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এক নম্বর হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার মাঝে নিজের পাপের কথা, নিজের কৃতকর্মের কথা স্মরণ করে, পাপের কথা স্মরণ করে, গুনাহের কথা স্মরণ করে, ইচ্ছায় অথবা অনিচ্ছায় তার চোখ দ্বারা যদি পানি বের হয়ে আসে, ওই চক্ষুগুলো জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যায়। দুই নম্বর হলো ওই সমস্ত ব্যক্তির যারা ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়, মুসলমানদেরকে পাহারাদারি করে, ওই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। এই 7 শ্রেণীর লোক, যে 7 শ্রেণীর লোকের কথা আলোচনা করা হলো, এই 7 শ্রেণীর লোক যদি 7টা গুণ অর্জন করতে পারে, আমার আল্লাহ বলতেছেন কাল কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে, মুসিবতের দিন, যেদিন আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, যেদিন আল্লাহ তাআলা ব্যতীত কোনো মানুষ থাকবে না, আপনাকে সাহায্যকারী থাকবে না, আপনার পাশে দাঁড়ানোওয়ালা থাকবে না, ওই কঠিন মুসিবতের দিন আমার আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আমার আল্লাহ আপনাকে আমাকে ওই আরশে আজিমের নিকটে জায়গা করে দিবে।